ফিক্সড ভাতা আশাকর্মীদের বাড়াতে হবে এবং আমরা দাবি করেছি কেন্দ্রীয় সরকারের, রাজ্য সরকারের যে মিনিমাম ওয়েজ ঘোষিত সেটুকু অন্তত তারা দিক। এবং আমাদের এই দাবি হচ্ছে 15,000 টাকা ফিক্সড ভাতা করতে হবে, মাতৃত্বকালীন ছুটি দিতে হবে, যত ধরনের 1.5 বছর পর্যন্ত যা ডিউজ আছে সমস্ত ডিউজ তাদের ক্লিয়ার করতে হবে, ভাগে ভাগে কোনো ইনসেন্টিভ পাঠানো চলবে না। এই দাবিগুলো নিয়ে আমাদের লাগাতার আন্দোলন চলছে। আজকে কর্মবিরতির 39 দিন এবং বহাল তবিয়তে আমরা একই জায়গায় এ রাজ্যের 75,000 আশাকর্মী দাঁড়িয়ে আছি। তারা কর্মবিরতি করবে এবং এই আন্দোলন দাবি আদায়ের জন্য যত দূর যেতে হয় এটা কিন্তু আমরা যাব। 6 তারিখে বাজেট আছে, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন সবুর করার জন্য যে ধৈর্য লাগে সব ধৈর্যের বাঁধ কিন্তু তারা ভেঙে দিয়েছে। 5 তারিখে যদি কিছু না করেন 6 তারিখে এই আন্দোলনের উত্তাপ যে জায়গায় যাবে এটা কিন্তু অতীতের সমস্ত রেকর্ড ছাড়াবে। এরা বুকে সাহস নিয়ে কিছুমাত্র সুবিধা জীবনে নেই তৎপরতা সত্ত্বেও আন্দোলন করার যে দৃঢ়তা দেখিয়েছেন সেই দৃঢ়তা আজকের দিনে দেখা যায় না, সেটা তারা করতে পেরেছেন। আমি মনে করি এই আন্দোলন সার্থক হবে, সফল হবে। এই স্বাস্থ্য ব্যবস্থার দেখা যাচ্ছে যে প্রত্যেকটা পিলারকে একটা করে ভেঙে দেওয়ার চলছে, তার মাঝখানে একটা দুর্নীতির ঘূর্ণ বাষ্প সব সময় বাহিত হচ্ছে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে যদি স্বাস্থ্য ব্যবস্থাকে রক্ষা করতে হয়, আমাদের নিজেদেরকে সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকতে হয়, তাহলে এই নাগরিক সম্মেলনের মাধ্যমে আপনারা যে আন্দোলনের পথ নিয়েছেন আমি মনে করি এই পথ ন্যায়সঙ্গত এবং যুক্তিযুক্ত। আজকে এই নাগরিক সম্মেলন থেকে আপনাদের যে 5 দফা 5টা যে দাবি, সেই দাবির সাথে আমি সম্পূর্ণরূপে সহমত পোষণ করি এবং আপনারা যে নাগরিক সম্মেলনের মাধ্যমে যে সিদ্ধান্তই উঠে আসুক না কেন, আমি মনে করি আপনারা নেতৃত্বের জায়গা থেকে যারা আছেন তারা সুনির্দিষ্টভাবে এই আন্দোলনকে পরিচালনা করবেন এবং এই ছাড়া অন্য যে কোনো রাস্তা নেই সেটাও আপনারা জেলায়, মহল্লায়, পাড়ায় বিভিন্ন জায়গাতে আশাকর্মীদেরকে যেভাবে সংগঠিত করেছেন সেই সংগঠিতকে সেই পথ বেয়ে আমি মনে করি যে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়া প্রয়োজন আছে। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।